Welcome to Spoken English class. Hello, I am Sajal Samanto. To speak English easily and fluently, you will have to learn important phrases. আজকের ক্লাসে তোমরা যে ফ্রেজগুলি শিখবে, লেটস স্টার্ট। অ্যাট অল এর অর্থ হলো মোটেও, একদম বা সম্পূর্ণরূপে। এইবার ভালো করে বুঝে নাও যে এই অ্যাট অল ফ্রেজটিকে কখন বা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে হয়। তার জন্য তোমাদেরকে এক্সাম্পলগুলোকে খেয়াল রাখতে হবে। দেখো, প্রথম এক্সাম্পলটাকে ভালো করে দেখো। দে হ্যাড নো মানি অ্যাট অল, তাদের কাছে একদমই পয়সা ছিল না বা তাদের কাছে মোটেও পয়সা ছিল না। লুক অ্যাট দ্য সেকেন্ড এক্সাম্পল, সৌমি ইজ নট গুড অ্যাট অল, সৌমি মোটেও ভালো নয় বা সৌমি একদমই ভালো নয়। লুক অ্যাট দ্য থার্ড ওয়ান, আই হ্যাভ নাথিং টু সে অ্যাট অল, আমার মোটেও কিছু বলার নেই। লুক অ্যাট দ্য ফোর্থ ওয়ান, নিলয় ডাজ নট ড্রিঙ্ক অ্যাট অল, নিলয় একদমই ড্রিঙ্ক করে না। লুক অ্যাট দ্য লাস্ট ওয়ান, দ্য স্টুডেন্টস আর নট ওয়ারিড অ্যাবাউট দেয়ার রেজাল্টস অ্যাট অল, ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট নিয়ে একদমই চিন্তিত নয়। I think you are getting my point very easily. So, let's have a look at the second phrase. At a stretch, একটানা বা এক নাগাড়ে। যখন কোনো কাজকে একটানা বা এক নাগাড়ে করা হয়, উইদাউট এনি ব্রেক করা হয়, তখন এই ফ্রেজটিকে ব্যবহার করা হয়। Look at the first example. দেব ক্যান রান 5 miles at a stretch. দেব একটানা 5 মাইল দৌড়াতে পারে। Look at the second one. রাহুল ক্যান স্টাডি ফর 5 hours at a stretch. রাহুল একটানা 5 ঘন্টা পড়তে পারে। লুক অ্যাট দ্য লাস্ট ওয়ান, সোহম ক্যান প্লে ফ্রি ফায়ার ফর 5 hours অ্যাট এ স্টেজ। সোহম একটানা 5 ঘন্টা ফ্রি ফায়ার খেলতে পারে। কি সব বোঝা যাচ্ছে তো? চলো তাহলে লাস্ট ফ্রেজটিকে দেখা যাক। ফর শিওর এর অর্থ হলো নিশ্চিত বা অবশ্যই। লুক অ্যাট দ্য ফার্স্ট এক্সাম্পল, আই ডোন্ট নো দ্য অ্যান্সার ফর শিওর, আমি নিশ্চিতভাবে উত্তরটি জানি না। লুক অ্যাট দ্য সেকেন্ড ওয়ান, উই কান্ট সে ফর শিওর হোয়াট উইল হ্যাপেন, কী ঘটবে আমরা তা নিশ্চিতভাবে বলতে পারি না। লুক অ্যাট দ্য লাস্ট এক্সাম্পল, বিল্টু ইজ প্রোন টু এক্সাজারেট, দ্যাট ইজ ফর শিওর, বিল্টুর বাড়িয়ে বাড়িয়ে বলার প্রবণতা আছে, এটা একদম নিশ্চিত। দ্যাটস ইট ফর টুডে। I believe this video lesson will be beneficial to you. So, subscribe this channel if you want to speak English easily and fluently. Be happy and enjoy your life. Thanks for watching. Bye bye.